এখানে আমরা দেখতে পাচ্ছি সামনে এই যে প্যারাগ্লাইডিং হচ্ছে দেখতে পাচ্ছ। আমি একদিন করে বসবে ওখানে ব্যালেন্স করার জন্য। এই যে পেয়ে গেছি আমাদের স্পেশাল সোডা, চিয়ার্স। আহা লাভলি লোকাল মাটন, জানি না খেতে কেমন হবে। এই গরম জল উষ্ণ জলটা কিন্তু সবাই ইউজ করতে পারে, সবাই ব্যবহার করতে পারে এ দিয়ে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে আমাদের ডে 5। তো আমরা রয়েছি সিমলাতে এখন চেক আউট করবো 8টার দিকে। আমরা যাবো হচ্ছে মানালির দিকে। মানালি যাওয়ার পথে পড়বো অনেক সাইট সিন, আর রয়েছে অনেক বড় জার্নি, প্রায় 12 ঘন্টা জার্নি আছে টোটাল সাইট সিন মিলিয়ে। আর পার্ট 2 ভিডিও কিন্তু অনেক মজাদার হতে চলেছে, তাই স্কিপ না করে দেখতে থাকো। প্রথমে আজ শুরু করা যায় ব্রেকফাস্ট দিয়ে। ব্রেকফাস্ট কি আছে দেখি দিই একবার, কি আছে কার্তিকদার এখানে। আচ্ছা, চিড়ের পোলাও রয়েছে দেখতে পাচ্ছ, খুব সুন্দরভাবে ভেজিস দিয়ে করেছে, টেস্ট তো করবো অবশ্যই। আর তার সঙ্গে কি আছে, সুজির হালুয়া। বাহ, চলো ট্রাই করে দেখা যাক। শুরু করবো হচ্ছে চিড়ের পোলাও দিয়ে। দেখো চিড়ের পোলাওটা কিন্তু ঘরোয়া যেমন আমরা বাড়িতে করি ঠিক সেরকমই, আর এটা পোহা নয় কিন্তু, ঠিক আছে, অনেকভাবে পোহা এটা, বাট পোহা কিন্তু নয়, পোহা আরো ডিফারেন্ট হয়। আমি খেয়েছি, ভালো হয়েছে খেতে, ঠিক আছে, নো ডাউট ভালো খেতে। লং জার্নি রয়েছে, হালকার মধ্যে করেছে, ওটা স্পাইসি নেই, হালকা মিষ্টি আছে। হালুয়াটা টেস্ট করা যায়। হালকা মিষ্টি রেখেছেন, ভালো করেছে, এটা সবাই খেতে পারবে। মানালি যাওয়ার পথে আমরা এখন দাঁড়িয়েছি একটা ধাবা বা রেস্টুরেন্ট বলা যেতে পারে। এই দোকানের নাম শিব ধাবা, বিশাল হোমস্টে লেখা আছে। আর এই যে আমাদের এখান থেকে চা নেওয়া হচ্ছে, সবাইকে চা দেওয়া হচ্ছে, ঠিক আছে, আমাদের চা এটা। আর এদিকে দেখছি সবাই ব্রেকফাস্ট করে, সবাই আলু পরোটা অর্ডার করেছে। ভালো, কেমন খেতে? ভালো হয়েছে। আর আলু পরোটার সাইজটা কিন্তু খুব বড়, আমি একটা অর্ডার করেছি দেখতে পাচ্ছ। এই যে আলুর পরোটা খেলাম। এবার আমরা অর্ডার করেছি হচ্ছে সোডা, এখানকার স্পেশাল সোডা, এখানকার পুদিনা সোডা অর্ডার করেছি আমরা। এই যে পেয়ে গেছি আমাদের স্পেশাল সোডা, চিয়ার্স। আমাদের ওই দিকের থেকেও ডিফারেন্ট। অলরাইট, গুড আফটারনুন। এখন ঘড়ি কাটায় বাজে হচ্ছে 1:35। আমরা দাঁড়িয়েছি একটা এসি ধাবাতে, আর ধাবার নাম হচ্ছে শর্মা ধাবা। তো এখানে আমরা স্টে করেছি। এই যে আমাদের গাড়ি দেখতে পাচ্ছ, ওই গাড়িটার একটু প্রবলেম করেছে, দাদা ছাড়াচ্ছে। এই আমাদের লাঞ্চ সবাইকে সার্ভ করা হবে। সবাই বসে পড়েছে খাওয়া দাওয়া করতে। ধাবাটা মনে হচ্ছে নতুন হয়েছে একদম, ঠিক আছে, নতুন হওয়ার জন্য এখনো গোছাতে পারেনি, দেখতে পাচ্ছি এদিকে। সবারই প্লেটে মোটামুটি চিকেন পড়ে গেছে, এদিকে সবাই খেতে বসে গেছে। আমাদের মিষ্টি রানিও খেতে বসে গেছে। মিষ্টি রানি কত সুন্দর খাচ্ছে, লাঞ্চ করছে, দেখো। কাকু সব ঠিক আছে? অল ওকে? ওকে, ব্যাস। চলে এসছে আমাদের লাঞ্চ, দেখতে পাচ্ছ, বাসমতি রাইস, আর দারুণ সুগন্ধ বেরোচ্ছে। আর তার সঙ্গে রয়েছে চিকেন কষা। প্রথমে ট্রাই করা হয়ে গেছে আমার অলরেডি, বেশ ভালো হয়েছে খেতে। তো মানালি যেতে যেতে আমরা দাঁড়িয়েছি একটা জায়গায়। এই নদীটা পাকিস্তান যাচ্ছে। এই নদীর জলটা কিন্তু আমি দেখতে পাচ্ছি গ্রিন আর হোয়াইট কালার। জানতে পারলাম এখানে নাকি অনেক মুভির শুটিং হয়েছে। ভাইয়া क्या नाम है इस नदी का? ब्यास नदी। हमारा ड्राइवर भाई साहब रेडी है। अभी हम जा रहे हैं मनाली, वहाँ पे जाके करेंगे चिल। यस, है ना, एकदम फुल एंजॉय, है ना, फुल एंजॉय होगा। অলরাইট, তো এখন ঘড়ির কাটায় বাজে হচ্ছে 4:53, মানে 5টা বাজে। আমরা দাঁড়িয়েছি, এটা থার্ড ব্রেক আমাদের। আমরা দাঁড়িয়েছি একটা ধাবাতে, ধাবার সামনে আবার শুভদা পড়েছে মাথায় একটা পাহাড়ি টুপি। বাহ, সবাইকে সার্ভ করা হচ্ছে দেখতে পাচ্ছ। শুভদা অলরাইট, তো আমরা পৌঁছে গেছি মানালিতে। মানালির হোটেল কেমন দিচ্ছে আবার দেখি তোমাদেরকে, চলে এসো। এই হচ্ছে মানালির হোটেল রুম, এটা আই থিঙ্ক ডাবল বেড, ঠিক আছে, ডিজাইন খুবই ভালো। এবার বাথরুমটা দেখি তোমাদেরকে। এই যে একদম ওয়েল ডেকোরেটেড, খুব ভালোভাবে সাজানো রয়েছে। বেসিন রয়েছে একটা পার্সোনাল, এটা খুব ভালো লেগেছে, আলাদা আলাদা করা আছে। ওই বাথরুমে একটু প্রবলেম হচ্ছে, সিমিলার বাথরুমে। এই হচ্ছে হোটেলের রুম, দেখতে পাচ্ছ। এটা কি আছে, এটা ব্যালকনি হবে তো? হ্যাঁ, এই যে ব্যালকনি দেখানো কিছু নেই, তাদের বেলা বোঝা যাবে না। ওকে, তো এই একটা রুম দেখিয়ে দিলাম তোমাদের। আরেকটা রুম দেখাই। এই একটা রুম দেখতে পাচ্ছি, এটা আই থিঙ্ক ডাবল বেড বা ট্রিপল বেড হতে পারে। হোটেলের ব্যালকনি থেকে ভিউ ঠিক এরকম সামনে দেখতে পাচ্ছ। ওই সামনে দেখতে পাচ্ছি ম্যাল রোড, আর এই ম্যাল রোড থেকে মাত্র হেঁটে গেলে 10 থেকে 15 মিনিট দূরে আমাদের হোটেল। হোটেল রুম কিন্তু যথেষ্ট ভালো, সিমলার থেকে এই হোটেলটা মাছ বেটার, অনেকের পছন্দ হয়েছে। সিঙ্গেল সোফা আছে, তার সাথে ওয়ার্ড্রপ আছে, ভেতরে একটা দেখতে পাচ্ছি এক্সট্রা কম্বল অ্যাড করা আছে। নো ডাউট ভালো হোটেল, ঠিক আছে, বেশ পছন্দ হয়েছে রুমটা আমার। এই রেটের মধ্যে এরকম রুম এক্সপেক্টেড করাই যায়। তোমাদের আরেকটা রুম দেখাই, ঠিক আছে, যে রুমটা ডাবল রয়েছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি ডাবল বেড তো আছেই, সিঙ্গেল সোফা রয়েছে দুটো, তার সঙ্গে টিভি আছে, ওয়ার্ড্রপ আছে। বাট আরেকটা যেটা জিনিস এখানে,
সেটা হচ্ছে একটা রুমের মধ্যে কিন্তু দুটো রুম। যারা একসাথে 4-5 আসছো তাদের জন্য খুব বেনিফিট এটা। ওখানে রুম দেখতে পাচ্ছ, রুমের ভেতরে আরেকটা রুম, এখানে দুজন কিন্তু আরামসে শোয়া যাবে। এই বেডটা কিন্তু ডিফারেন্ট দেখতে, ঠিক আছে, সোফা কাম বেড বলা যেতে পারে এটাকে। আই থিঙ্ক এটা ফোল্ডেবল বেড হতে পারে, রাতে আরামসে শোয়া যাবে দুজন মিলে, কোনো ব্যাপারই নয়। এটা কিন্তু রুমটা কিন্তু সিঙ্গেল, আর কিছু নেই। এটা ব্যালকনি হতে পারে, হ্যাঁ ব্যালকনি, ঠিক আছে। এটা সকালে দেখাবো, অসুবিধা নেই। ডিফারেন্ট টাইপের রুম পাচ্ছ তোমরা, দুরকম রুম। একটা হচ্ছে নর্মাল রুম যেমন থাকে, আর একটা হচ্ছে ডাবল রুম। অলরাইট, তো এখন বাজে হচ্ছে ঘড়ির কাটে 11:15। দেখো আজকে আমরা লেটে এসেছি, তোমরা জানো, আমি ভিডিওতে বলেছি। আমরা এসেছি প্রায় এখানে তখন বাজে 9টা, ঠিক আছে, 9টার সময় ঢুকেছি। যদি আজকে লেট করে ডিনার হবে এটা স্বাভাবিক। প্রথমে তোমাদের দেখিয়ে দিই, এখানে যে ডাইনিংটা রয়েছে খুব সুন্দরভাবে লাইটিং রয়েছে, সামনে একটা ব্যালকনি আছে ভিউয়ের, আর চেয়ার টেবিল গুলো কিন্তু খুব সুন্দর রয়েছে এখানে। এখানে লম্বা টেবিল বা লম্বা চেয়ার নয়, ঠিক আছে, প্রপার একটা সেই বড় বড় বাড়িতে যেরকম থাকে বা বিচের ধারে যেরকম টেবিল থাকে ওইদিকে দেখতে পাচ্ছ সেরকম টেবিল রয়েছে, খুব সুন্দর আরামদায়ক। রয়েছে আমাদের হোটেলের ডাইনিং, আর হোটেলের রুম তোমায় দেখিয়ে দিয়েছি অলরেডি। এবার দেখাবো আজকে ডিনারে খাবার কি কি রয়েছে। আর প্রথমে দেখতে পাচ্ছি এখানে আলু চোখা যেটা বলা হয়। নেক্সট যেটা আছে সেটা যে ঘন ঘন মুসুরির ডাল রয়েছে, সঙ্গে টমেটো পেঁয়াজ দিয়ে রয়েছে সাদা ভাত, তার সঙ্গে আছে দেখতে পাচ্ছি বেগুন ভর্তা, আর রয়েছে ভাজা পাঁপড় আর ঘি। না ঘি তো চলে এসছে ভাত ডাল। আজকের রাতের সিম্পল মেনু, যেহেতু জানো আজকে অনেক জার্নি করে এসছে সবাই। গুড মর্নিং এভরিওয়ান, আজকে আমাদের ডে 6 মানালিতে। মানালি কালকে এসেছি, তোমাদের দেখিয়েছি পুরো আপডেট। চলো তোমাদের হোটেল থেকে ব্যালকনির ভিউটা দেখাই। জাস্ট লুকিং লাইক এ ওয়াও। এদিক থেকে ম্যাপ রোড চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। আর এই যে পাহাড় 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 পাহাড়, ওই দিকটা হচ্ছে রোটাং পাস। রোটাংটা এত সুন্দর লাগছে সকাল সকাল। ক্লাব হাউসের মধ্যে এগুলো অ্যাক্টিভিটি গুলো হয়। ওয়াও, जाओ जाओ, हाँ पकड़ के रख। ये जनवरी फरवरी मार्च मीटिंग पर डेट भी तक बोलो देखी তো এটা হচ্ছে আমাদের হোটেল থেকে সামনের ভিউটা। এখন বিকেলবেলা, জাস্ট স্কাইটা দেখো, ঠিক আছে। তখন তোমাদের দেখিয়েছিলাম ওদিক থেকে, হোটেলের ওদিক থেকে দেখিয়েছিলাম, বাট এখন দেখাচ্ছি একদম হোটেলের সামনে থেকে। সামনে হচ্ছে মল মার্কেট, মানে ম্যাল মার্কেট যেটা বলা হয়। গুড ইভিনিং এভরিওয়ান, এই মুহূর্তে রয়েছি মানালি মেলে, ঠিক আছে। মানালি মেলে শপিং করতে এসেছি, আর কি কি এখানে স্ট্রিট ফুড পাওয়া যায় সব তোমাদের দেখাবো। সবাই দিওয়ালি শপিং করতে এসেছে, প্রচন্ড ভিড় রয়েছে কিন্তু দেখতে পাচ্ছি। এখন দেখতে পাচ্ছি দিওয়ালি উপলক্ষে কিন্তু মিষ্টি ফিষ্টি দিকে অনেক বিক্রি হচ্ছে, সবাই দেখি দাও। মানালি মেলে একটা প্লাস পয়েন্ট কি, ঠিক আছে, এখানে অনেক সস্তা জিনিস পাওয়া যায়। সিমলা মেলার থেকেও কিন্তু মানালি মেলে অনেক সস্তা জিনিস পাওয়া যায়, এটা আমি দেখেছি, খেয়াল করেছি। তো এখানে দেখতে পাচ্ছ কালকে যেহেতু দীপাবলি বা দিওয়ালি, ঠিক আছে, তার জন্য এখানে প্রদীপ রাখা রয়েছে। মার্কেটে কিন্তু প্রথমে বলেছি অনেক ভিড় রয়েছে। সামনে একটা মন্দির দেখতে পাচ্ছি, জয় মা দুর্গা আছে, দুর্গা মন্দির দেখতে পাচ্ছ সামনে, খুব সুন্দরভাবে সাজানো রয়েছে দুর্গা মন্দিরটা। এখানে দেখতে পাচ্ছি ছোট ছোট গোলাপজাম বিক্রি হচ্ছে, একদম গরম গরম গোলাপজাম। এখানে খুব সুন্দর সুন্দর কিন্তু হ্যান্ডমেড দেখতে পাচ্ছ গিফট আইটেম রয়েছে, খুব সুন্দর সুন্দর আর্ট রয়েছে দেখতে পাচ্ছি। এখানে সিনারি আছে পাহাড়ের। পাঞ্জাবি একটা রেস্টুরেন্ট আছে এখানে, তো সেখানে সব থেকে স্ট্রিট ফুড থেকে সবকিছু আইটেম রয়েছে এখানে দেখতে পাচ্ছি, খুব ভালো ভালো। কড়াই পানির আছে, শাহী পানির, দম আলু, মিক্স ভেজ, দারুন দারুন বেগুন ভর্তা, ভিন্ডি মশলা, বলতে পারো ম্যাক্সিমাম ভেজ আইটেম। এই যে আইটেমগুলো দেখতে পাচ্ছ, তার স্টিম মোমো আছে দেখতে পাচ্ছি, আর এদিকে রোল রয়েছে, আর এখানে হচ্ছে একদম লাইভ কেসার দুধ। আহা লাভলি। তো আমরা নিয়ে নিয়েছি এখান থেকে 1 গ্লাস কেসার দুধ, ঠিক আছে, দেখতে পাচ্ছি 50 টাকা দাম রয়েছে। জানি না কেমন খেতে হবে, প্রাইস তো 50 টাকা রয়েছে। চলো খেয়ে দেখা যাক এবার।
দারুণ খেতে, দারুণ, সিরিয়াসলি দারুণ খেতে। মনে হচ্ছে লিকুইড পায়েস খাচ্ছি, এরকম ব্যাপার আর কি। ঠিক আছে, আমাদের বাঙালিতে মানে পায়েস হয়। 50 টাকা দুধের মধ্যে দেখতে পাচ্ছি ড্রাই ফ্রুটস রয়েছে, কেসার আছে, একদম 10-এ 10। একবার ট্রাই করা যেতেই পারে মানাজি আসতে, তোমরা ট্রাই করতে পারো। এদিকে আরেকটা জিনিস রয়েছে সেটা খেয়াল করিনি, জিলাপি রয়েছে। এই রাবড়ি দিয়ে যে জিলাপি দিচ্ছি দেখতে পাচ্ছ, এরকম ভাবে সার্ভ করা হয় এখানে। পেটটা যদি ভরা না থাকতো অবশ্যই ট্রাই করতাম এখান থেকে। আচ্ছা, ये एक प्लेट कितने का है? 100 का है ना? ओके, एक प्लेट 100 টাকা রাবড়ি দিয়ে জিলাপি। অলরাইট, তো এখন ঘড়ি কাটায় বাজে হচ্ছে 8:45। এবার যাবো হোটেলে, অনেক রাত হয়েছে। আমাদের শপিং টপিং কমপ্লিট, দেখি দাও শুভ একবার। নিয়ে নিয়েছি সব মোটামুটি, বেশি কিছু নিলাম না। ঠিক আছে, অনেক বার্গেনিং করতে হলো, অনেক কিছু পছন্দ হলো, দামের জন্য নেওয়া হলো না। চলো হোটেলে যাই, হোটেলে গিয়ে অনেক আড্ডা গল্প হবে, সেগুলো তোমাদের দেখাবো। চলো সবাই, এভরিবাডি সবাই। তো সবাই গুড ইভিনিং। প্রথমেই আজকে আমাদের 6th ডে, তো আজকে 6th ডে প্রোগ্রাম রাখা হয়েছে। একটা কুইজ হবে আর একটা গানের প্রতিযোগিতা হবে, হ্যাঁ খেলা হবে, ডান্স হবে, সবই হবে মোটামুটি, সবকিছু নিয়ে। তার প্রথম কোশ্চেন হচ্ছে, কোন জিনিস আগুনে পড়ে না আবার জলে ডোবে না? রাইট, 1 পয়েন্ট, সাবাস, আইস। নেক্সট কোশ্চেন হচ্ছে, কোন জিনিস ফ্রিজে রাখার পরে গরম থাকে? এটা দাও, বলে দিচ্ছি রান্না রিলেটেড। ইয়েস, রাইট। প্রথম একটা খেলা খেলছি, আমি একটা গান কানে বলবো, তাকে অভিনয় করে দেখাতে হবে, বলতে হবে কি গান বলেছে। ঠিক আছে, চলো রেডি, দেখাতে হবে। হ্যাঁ, ওটা হচ্ছে ইয়ে স্টেপটা দেখাচ্ছে, মেন যে সিম্বল স্টেপটা। ঠিক আছে, মেন স্টেপটা। यस, राइट। ये दिए गान, पास ये दिए एनीवन, ये दिए ना सा क्यों होता है तेरे जाने के बाद, लगता है आंखों में भूल गया। मोदी मेरा दिल भी इतना पागल है। অলরাইট, তো জাস্ট আমাদের প্রোগ্রাম শেষ হলো, অনুষ্ঠান শেষ হলো। আজ অনেক কিছু হলো, কুইজ হলো, গানের লড়াই হলো, নাচ গান অনেক কিছু হলো। বেশ দারুণ কাটলো মুভমেন্টটা। এই মেমোরিজ গুলো মনে থাকবে আগামী দিনে। আমাদের ডিনার টাইম হয়ে গেছে অলরেডি, 10:30 বাজে, 10:40 বাজে। সবাই খেতে বসে পড়েছে। আজকের মেনুতে কি কি রয়েছে, ডিনারের মেনুতে কি কি রয়েছে আবার দেখে নেবো। চলে এসো। কার্তিকদার হাতের বিরিয়ানি ফার্স্ট টাইম দেখছি। কালারটা কিন্তু অন মাইক এসছে, দুর্দান্ত এসছে কালারটা, জেনুইনলি বলছি। আর স্মেলটার মধ্যে কিন্তু একটা আলাদা অ্যারোমা রয়েছে। আর বিরিয়ানির সাথে কিন্তু রায়তা রয়েছে, এটা ওয়ান অফ দ্য ফেভারিট কম্বো আইটেম আমার কাছে। এই যে রায়তা দেখতে পাচ্ছ বিরিয়ানির সাথে, আর এই তো ভাতের সাথে ডিম করা হয়েছে, ডিমের কষা। তার সঙ্গে এদিকে রয়েছে ফুলকপির কষা, বলা যেতে পারে ফুলকপির ঝোল। বিরিয়ানির সাথে যে কম্বিনেশনটা, সেটা হচ্ছে চিকেন চাপ। তো আজকে যেহেতু একটা স্পেশাল আইটেম রয়েছে, তাই সবার কাছে জেনে নেবো যারা যারা বিরিয়ানি খাচ্ছে কেমন লাগবে, তাদের জাস্ট এক লাইনে জেনে নেবো। দারুণ। আজকে স্পেশাল আরেকটা আইটেম, কার্তিকদার হাতের বানানো গোলাপ জামুন। অলরাইট, তো আমাদের খাওয়ার টাইম হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 11:10। চলে এসছে গরম গরম বিরিয়ানি কার্তিকদের হাতে। রায়তা, আমার ওয়ান অফ দ্য ফেভারিট আইটেম বিরিয়ানির সাথে। স্যালাড, যেটা খুব ইম্পর্টেন্ট। চলে এসছে চিকেন চাপ। ব্যাস শুরু করবো বিরিয়ানিটা দিয়ে। রায়তা ঠিক আছে একদম। রায়তা দিয়ে বিরিয়ানি কম্বিনেশন আমাদের এমনি ভালো লাগে। তবে চিকেন চাপের গ্রেভিটা কিন্তু খুব লাইট হয়েছে, খুব বেশি গাঢ় হয়নি, এটা একটা প্লাস পয়েন্ট। চিকেন চাপের চিকেনটা প্লাস বিরিয়ানি চিকেন দুটোই খুব ভালো সেদ্ধ হয়েছে, আর মশলাটা কিন্তু খুব ভালো ঢুকেছে। লাস্টে যেটা ট্রাই করবো সেটা হচ্ছে কার্তিকদের হাতে হ্যান্ডমেড গোলাপজাম। হালকা মিষ্টির মধ্যে, ঠিক আছে, খুব বেশি মিষ্টি নেই, এতে সত্যি জেনুইন ভালো। তো স্বাতির সাথে ফার্স্ট টাইম ট্রিপে এসে একজন মানুষের সাথে পরিচয় হয়েছে, খুব ভালো লাগছে আমার এখন অব্দি কথা বলে তার সাথে। তার কাছ থেকে জেনে নেবো এই ট্যুরে সেই মানুষের রোলটা কি। বলার মতো সেরকম কিছু নেই, তবুও যতটুকুনি না করলে নয় সেটা করতে হয়। এটা হচ্ছে পুরো পরিচালন ব্যবস্থাটাকে যাতে এমনভাবে আমরা সাজাবো, বন্ধুরা আসে, অতিথি বন্ধুরা, তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই রাস্তাটা আমরা ভালো মতন দেখার চেষ্টা করি। সেই ব্যবস্থাগুলোই একটু যাতে আমরা সবাই মিলে একসাথে সহযোগিতা করে যাতে ভালোভাবে করতে পারি, এটা তো অবশ্যই দরকার। এই যে কম পয়সার ব্যাপারটা, এটা আমার এত ভালো লেগেছে। এই আমি একবার একটা প্রোগ্রামে গেছিলাম ভাইজাকে, যত সময় ওই 4,500 টাকা একটা প্রোগ্রাম করা হয়েছিল, সেটা খুবই কম টাকায় করা হয়েছিল। একজন, আমারই খারাপ লাগছে বলতে, একজন ট্যাক্সি চালান, ফ্যামিলি নিয়ে এসেছিলেন, খুব কম পয়সা। উনি বলছেন আমি ফ্যামিলিকে আনতে পারি না, খাওয়াতে পারি না, ঘোরাবো কি করে। তো তখন ওনাকে নিয়ে এসেছিলেন, খুব ভালো লেগেছিল ব্যাপারটা আমার। এইটা হয়, এটা সম্ভব করা, এটা করা উচিত। ওই জন্য আমি না বলতে পারি না আরো, সেই জন্য চলো ঠিক আছে আসি, ভালো লাগবে, একসাথে যাবো সবাই মিলে।
গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের ডে 7। আমরা এই জার্নি করবো হচ্ছে রোটাং পাস, আটাল টানেল আর সোলাং ভ্যালি, 3টে জায়গাতে যাবো আজকে। চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আছে আজকে এগ চাউমিন আর ছিল বিস্কুট আর দিকে চা। খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে রওনা দিই। এই নিয়ে নিয়েছি এগ চাউমিন, চলো টেস্ট করে দেখা যাক। চলে এসছে আমাদের গাড়ি, এখন ঘড়ি কাটা বাজে হচ্ছে 9:24। চলো যাওয়া যাক। অলরাইট, তো আমরা এখন ড্রেস পরছি অ্যাডভেঞ্চার করার জন্য। চলো শুরু করা যাক। এই ফাইনাল পছন্দের কালার পেয়েছি। অলরাইট, এখন ঘড়ি কাটা বাজে হচ্ছে 10:26। আমরা দাঁড়িয়ে আছি এখানে একটা জায়গায়, বোম্বে রাসোই অ্যাপ্রুভ বাই হিমাচল ট্যুরিজম। ঠিক আছে, এখানে দাঁড়িয়ে আছি। এখানে আমাদের গাড়ি দাঁড় করানো আছে, সামনে দেখতে পাচ্ছ। এখান থেকে দেখা যাচ্ছে একদম কিন্তু দারুণ একটা ভিউ। আমরা অ্যাডভেঞ্চার করার জন্য কিন্তু ড্রেস পরে নিয়েছি। 1000 টাকা করে পড়ছে পার পার্সন, 2টো করে রাইড দেবে। ঠিক আছে, একটা জিপ লাইন আর একটা হচ্ছে ওই এক লাইন। ঠিক আছে, আর জ্যাকের পিঠে এখান থেকে আমরা রেন্টে নিয়েছি ড্রেস শুজ সব পাওয়া যায় এখান থেকে। সব কালারফুল ড্রেস হচ্ছে, আমরা ভেতর থেকে পড়েছি। ঠিক আছে, এখানে সানগ্লাস দেখতে পাচ্ছ 100 টাকা করে, এদিকে 100 টাকা করে ইয়ে রয়েছে, গ্লাভসও রয়েছে। যারা যারা আসবে এখানে দেখতে পারো। ঠিক আছে, এখান থেকে নিতে পারো। এদিকে একটা গ্রুপ অলরেডি রয়েছে দেখতে পাচ্ছি, পাশে ধাবাও আছে, কোনো অসুবিধা হবে না। খাওয়া দাওয়া করে তোমরা রিল্যাক্স যেতে পারবে এখান থেকে। গাড়ি তোমরা রেন্টে নিতে পারো, গাড়িও রয়েছে, পার্কিং জোন আছে। মোটামুটি দারুণ একটা অ্যাডভেঞ্চার হতে চলেছে আজকে ভিডিওতে। এখানে ডাইরেক্ট যাবো হচ্ছে সোলাং ভ্যালি। প্রথমে সোলাং ভ্যালি না গিয়ে, আচ্ছা প্রথমে সোলাং ভ্যালি, ওখানে গিয়ে আমরা করবো অ্যাডভেঞ্চার। ইনকার জর্নি বল 500 টাকা করে পড়েছে আমাদের। ঠিক আছে, টোটাল 4000 টাকা, 2টো করে রাইড রয়েছে। আমরা সকলে রেডি, রিয়াও রেডি। চলো যাওয়া যাক। অলরাইট, তো রোটাং পাস যাওয়ার পথে আমরা যেখানে দাঁড়িয়েছি, এখানে একটা ঝর্ণা দেখতে পাচ্ছি, খুব সুন্দর ওয়াটারফল রয়েছে। এখন যেহেতু অফ সিজন, তাই জল খুব একটা বেশি নেই, জল অল্পই দেখতে পাচ্ছি আমি। এখানে আমাদের সবাই অনেকে রয়েছে, ছবি টবি তুলছে দেখতে পাচ্ছ। অটো তোলার জন্য একটা পারফেক্ট জোন এটা, কিন্তু ঠান্ডা হেভি রয়েছে, প্রচন্ড ঠান্ডা কিন্তু এখানে। এখন ঘড়ি কাটায় হচ্ছে 11:59, মানে 12টা বাজে। আমরা এক জায়গায় দাঁড়িয়েছি, এখানে ড্যাম দেখতে পাচ্ছি। ড্যামটার নাম হচ্ছে মারহি হাইড্রো ড্যাম। ঠিক আছে, তো ড্যামের এখানে তোমায় দেখি লোকেশনটা কি রয়েছে। লোকেশনটা দারুণ লাগছে এখান থেকে। এই হচ্ছে ড্যাম। ঠিক আছে, আর এই হচ্ছে ক্লিন ওয়াটার কিন্তু। ঠিক আছে, একদম ক্লিন ওয়াটার পুরো দেখা যাচ্ছে, দারুণ লাগছে এখান থেকে। আর এই হচ্ছে রোটাং পাসের ভিউ, টোটালটা হচ্ছে রোটাং পাস ওই পিছনে। ঠিক আছে, আমরা যাবো, পুরো কভার করবো হচ্ছে, আমরা এই পাহাড়টা কভার করে ওই পারে যাবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সামনে এই যে প্যারাগ্লাইডিং হচ্ছে দেখতে পাচ্ছ, 2000 টাকা করে। আর একজন আসছে, এই যে দেখতে পাচ্ছি প্যারাগ্লাইডিং, একদম ওই পাহাড় থেকে শুরু হয়েছে। और ये मैं आसमान की ऊंचाइयों में, এই যে দেখতে পাচ্ছ প্যারাগ্লাইডিং হচ্ছে এখানে লাইভ দেখতে পেলাম, আমি ফার্স্ট টাইম দেখছি। একটা আলাদা রকমের ফিলিংস হচ্ছে, নিজে করতে পারলাম না। ঠিক আছে, বাজেটের জন্য কোনো অসুবিধা নেই, পরের বার করবো, কোনো ব্যাপার নয়। চলে গেল চলে গেল চলে গেল, ল্যান্ড করছে ল্যান্ড করছে ল্যান্ড করছে, ল্যান্ড করলো, ব্যাস। তো এই যে দেখতে পাচ্ছ প্যারাগ্লাইডিং এখান থেকে হয়। ঠিক আছে, এখান থেকে চলে এসেছি আমরা একদম উপরের পয়েন্টে। তো রেট কিন্তু অনেক বেশি বলছে, 4000 টাকা করে বলছে। আমাদের অত বাজেট নেই, বাট সামনে থেকে দেখে জিনিসটা কিন্তু বেশ ইন্টারেস্টেড লাগছে। আচ্ছা, সামনে থেকে দেখছি আজকে প্যারাশুট এত বড় সাইজ হয়। এই যে উঠে গেল উঠে গেল উঠে গেল। অলরাইট, তো আমরা এখন রোটাং পাস যাওয়ার পথে এক জায়গায় স্টে করেছি, মানে দাঁড়িয়েছি এখানে লাঞ্চ করার জন্য। লাঞ্চ আজ রয়েছে আমাদের আলুর দম, আর এই রয়েছে ফ্রাইড রাইস একদম সিম্পল ভাবে, আর দিকে সাদা ভাত আছে এখানে, আর হচ্ছে প্লেট, এদিকে তিরপল লাগিয়ে হয়েছে, বিছানো হয়েছে। ओके ले लिया। সৌন্দর্য দেখতে পাচ্ছি, লাউন্সে আপনার স্বাগত। নামছি তো আমরা চলে এসেছি জিপ লাইনের কাছে। এখন ঘড়ি কাটায় বাজে হচ্ছে 4:37। এখান থেকে শুরু হবে, তো আমরা সবাই যাবো, এবার জিপ লাইন শুরু করবো, তারপরে বাদ বাকি যে রাইড আছে সেগুলো করবো আস্তে আস্তে। ভয় লাগছে একটু, প্রথমবার করছি। চলো যা হোক দেখা যাবে। ठीक है, बस और कुछ नहीं। ओके,
ठीक है चलो रेडी 3 Sit down. 2 1 তো আমাদের জিপ লাইন কমপ্লিট। এখন দাদা করছে বাঞ্জি রকেট। দাদা আলাদা একটা এক্সাইটমেন্ট দেখতে পাচ্ছ, ভয় সব কিছু একসাথে। মঙ্গল গ্রহে আমাদের রকেট ছাড়ছে। এই দারুন দারুন দারুন। ওকে ওকে ওকে, তো এখন বাজে হচ্ছে 9:49, মানে 10টা বাজতে যাচ্ছে। বাইরে বাজছে অনেক, মানে বাইরে ফাটছে অনেক বুম রকেট, ঠিক আছে, বাজি প্রচুর ফাটছে, তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ আই থিঙ্ক। আর আজকে কি নতুন করে বলার কিছু নেই, আজকে হচ্ছে শুভ দীপাবলি, যেটা মেন বক্তব্য আমার আজকে, সেটা হচ্ছে আজকে আমরা লাস্ট ডে মানালিতে। কালকে আমরা ব্যাক করছি এখান থেকে চণ্ডীগড়। তো আজকে কিন্তু স্পেশাল মেনু হয়েছে, সেটা তোমাদের দেখাবো। আচ্ছা, প্রথমে রয়েছে যেটা অ্যাজ ইউজুয়াল থাকে আমাদের রাতে, সাদা ভাত, আচ্ছা বাঁধাকপি, শাহী পনির, বাহ। নেক্সট আইটেম রয়েছে ভেজ ডাল, পিওর অ্যাপেলদের চাটনি, এখানকার লোকাল অ্যাপেল দিয়ে করেছে দেখতে পাচ্ছ, তার সঙ্গে অ্যাড করেছে ড্রাই ফ্রুটস, বেগুন ভাজা, এদিকে রয়েছে হচ্ছে পাঁপড় ভাজা অ্যাজ ইউজুয়াল যেটা থাকে প্রতিদিন। আর 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 আজকে যেটা অন্যতম সেরা আইটেম, লোকাল মাটন। জানি না খেতে কেমন হবে, একটা আলাদাই সুগন্ধ বেরোচ্ছে, আলাদাই অ্যারোমা বেরোচ্ছে। সিরিয়াসলি বলছি, কার্তিকদার হাতে ফার্স্ট টাইম মাটন খাবো। সবাই মোটামুটি এখন খাওয়া দাওয়া করছে, সবার কাছে লাস্ট ডে রিভিউটা নিয়ে নেবো। কেমন লাগলো স্বাতির সাথে এখন অব্দি ট্রাভেল? মটনটা খুব সুন্দর করেছেন, এক্সেলেন্ট। যে এই ট্যুরের ফিডব্যাক কি এখন লাস্ট আছে? বেশ ঠিকঠাক, কিছু ইনকনভিনিয়েন্স সামান্য কিছু আছে, বাট সব ওভারঅল ভালো। আর ট্যুর কেমন লাগলো? ট্যুর খুব ভালোই হয়েছে, খুব ভালো হয়েছে। আর এই ট্যুরটা কেমন লাগলো? ভালো ট্যুরটা ভালো ভালো লেগেছে। ওকে, তো সবারই রিভিউ মোটামুটি তোমাদের জানিয়ে দিলাম, ঠিক আছে, কার কি এক্সপিরিয়েন্স হয়েছে ট্যুর থেকে। তো এবার আমাদের খাওয়া দাওয়ার পালা, আমরা যে ট্রাই করবো আইটেমগুলো আর তোমাদের জানাবো কেমন খেতে অ্যাকচুয়ালি। ও একটা চলে এসছে আমার পছন্দের 3টে আইটেম। প্রথমেই ভাত, ভেজ ডাল, তার সঙ্গে বাঁধাকপির তরকারি। আই এম লাভিং ইট সিরিয়াসলি। অলরাইট, চলে এসছে নেক্সট আইটেম আমার পছন্দের, মাটন কষা, নট মাটন কষা, এটা মাটনের ঝোল বলা যেত, ব্যাস ব্যাস। এখানকার লোকাল মাটন, এটা গ্রেভিটা একদম ঘরোয়া হয়েছে, ঠিক আছে, আর ইটস নট কষা, কষা বলা যাবে না এটাকে, বেশ ভালো, দুর্দান্ত। মাটনটা কিন্তু বেশ ভালো সেদ্ধ হয়েছে। যারা আজকে ভেজ খেয়েছে তাদের জন্য পনির ছিল, শাহী পনির। তো শাহী পনিরটা আমাকে কার্তিক টেস্ট করার জন্য দিল, একদম ন্যাচারালি যেমন হয়, ঠিক আছে, পুরো টেস্ট ডিফারেন্স নেই। চলে এসেছে ডেজার্টের মধ্যে, মানে লাস্ট পাতের মধ্যে আপেলের চাটনি। কালারটা তো তোমাদের প্রথমেই দেখিয়ে দিয়েছি, আপেলের চাটনির আমার কম্বিনেশন আইটেম চলে এসেছে, চাটনির সাথে পাঁপড়। আপেলের চাটনিটা কিন্তু একদম লাইট করেছে, ঠিক আছে, খুব বেশি মিষ্টি নেই। বহুদিন পর এরকম ফ্রুট চাটনি খেলাম। প্রত্যেকটা আইটেম দারুণ করেছে কার্তিকদা, লাস্ট দিনে জমিয়ে দিয়েছে একদম। গুড মর্নিং এভরিওয়ান, আজকে আমাদের ডে 8। আজকে আমরা জার্নি করব মানালি থেকে ডাইরেক্ট চণ্ডীগড়। তো মিডিলে অনেক কটা সাইট সিন পড়বে, সেগুলো তোমাদের অবশ্যই দেখাবো। এখন রয়েছি হোটেলে চেক আউট করবো আধ ঘন্টা পরে। সবাই মোটামুটি রেডি। এই হচ্ছে মানালির মর্নিং, আগেও তোমাদের দেখিয়েছি। এরপর আছে আমাদের ব্রেকফাস্ট, চলো ব্রেকফাস্ট করি, তারপর জার্নি শুরু হবে। এই হচ্ছে ব্রেকফাস্ট আমাদের, দেখিয়ে দাও শুভ। গরম গরম লুচি, তার সঙ্গে নর্মাল ঘরোয়া আলুর তরকারি, হালকা করে এরকম নেবো। একদম সিম্পল, জানোই আলুর তরকারি রিচ হয় না, এরকম আলুর তরকারি। তো আমাদের চণ্ডীগড় যাওয়ার জার্নি শুরু হয়ে গেছে। আমরা এখানে দাঁড়িয়েছি এক জায়গায় রাফটিং এর জন্য, বাট যা ওরা কস্টিং বলছে সেটা কেউ রাজি নই আমরা। একজনের চার্জ হচ্ছে 1200 টাকা করে, 1200 টাকার মধ্যে বাজেট নেই আমাদের। এরা নামিয়ে একদিন করে বসবে ওখানে ব্যালেন্স করার জন্য, আর এদিক থেকে সবাই সাইডে চাপবে। বাহ, অলরাইট, তোমরা চলে এসেছি কাসলে। তো আমরা ক্যাসলে চলে এসেছি, দেখতে পাচ্ছ। ক্যাসল কেন ফেমাস? ক্যাসল ফেমাস হচ্ছে এখানকার গুরুদুয়ারার জন্য। এই গুরুদুয়ারা অনেক কিছু স্পেশাল জিনিস রয়েছে, ঠিক আছে। প্রথম হচ্ছে এখানকার গরম উষ্ণ জল। এই গরম জল, উষ্ণ জলটা কিন্তু সবাই ইউজ করতে পারে, সবাই ব্যবহার করতে পারে, অনেকে স্নান করে এখানে। আর এই যে গুরুদুয়ারার ভেতরে কিন্তু লঙ্গার খানা হয়, এখানে খাওয়ানো দাওয়ানো হয়, সেগুলো তোমায় দেখাবো। এখন আমরা এসেছি বাজে প্রায় 1:30 বাজে। 1:30টার দিকে এসে কিন্তু ভিড় কিন্তু খুব বেশ ভালোই দেখছি। তো এখানে দেখতে পাচ্ছ এই যে গরম উষ্ণ জলটা, এখানে সবাই কিন্তু হাত পা ধুচ্ছে, ঠিক আছে। এখানে অন্ধকার রয়েছে, খুব একটা ভালো দেখা যাচ্ছে না, তা তোমার দেখানোর চেষ্টা করবো আমি। এখানে সবাই কিন্তু হাত পা ধুয়ে উপরে যাবেন।
তো এখানে দেখতে পাচ্ছ সবাই কিন্তু লাঙ্গারে বসে গেছেন। কারি চাওয়াল এখানকার ফেভারিট প্রসাদ, তার সঙ্গে রুটি দেওয়া হয়, হালুয়া দেওয়া হয়। সুন্দরভাবে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে দেখতে পাচ্ছ। দেখি দাও একবার টোটালটা। আর এখানে ডোনেট করার জন্য খুব সুন্দর সুন্দর বক্স রয়েছে। এই যে জায়গাটা এত সুন্দর, এত শান্ত। আমি এর আগেও ভিজিট করেছি অমৃতসরের গোল্ডেন টেম্পলে। তো গোল্ডেন টেম্পল আমি এরকম দেখেছিলাম, খাওয়া দাওয়ার ব্যবস্থা খুব সুন্দর, জায়গাটা লাগছে। এখানে লাঙ্গারে খানায় কিন্তু কত সুন্দর প্রসাদ দেয়, তোমায় দেখিয়ে দিলাম। অলরাইট। তো তোমরা হয়তো ভাবছো ভিডিওটা এখানে কেন শেষ হয়ে গেল। ওয়েট তারা পুরোটা বলছি তোমাদের। তো ঘটনাটা হচ্ছে, যেদিন আমাদের ফেরার ট্রেন ছিল তার ঠিক একদিন পরেই ছিল ছট পুজো। আর মোটামুটি তোমরা এই লাইনে যারা ট্রেনে জার্নি করো তারা সকলেই জানো ছট পুজোর সময় কেমন ট্রেনে ভিড় হয়। হ্যাঁ, সেই ঠিক জিনিসটাই আমাদের সাথে হয়েছে। যেদিন আমরা ব্যাক করছিলাম সেদিনকে অনেকে উইদাউট টিকিটের রিজার্ভেশন কামরা উঠে পড়েছিল। মানে ইভেন রেলের স্টাফরাও হার মেনে নিয়েছিল। টিটি থেকে শুরু করে জিআরপি কেউ আমাদের হেল্প করেনি। মানে সেদিনকে এত ভিড় ছিল যে আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। ভেবেছিলাম হয়তো ব্লগটা কন্টিনিউ করবো ট্রেনের মধ্যে, বাট সেটা আর হয়ে ওঠেনি। এরকম একটা এক্সপিরিয়েন্স হবে আমি একদমই ভাবিনি। প্রথম কথা, মানে আমার জার্নির খাতা থেকে গেল বলা যেতে পারে। যাই হোক, কি আর করা যাবে, ভেবেছিলাম একরকম, হয়ে গেছে একরকম। তো দেখো, স্বাতি ট্যুরস এন্ড ট্রাভেলস সাথে এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করলাম আমি সিমলা মানালি। দেখো, ওভারঅল আমার এক্সপিরিয়েন্স তো খুব ভালো। সকলের এক্সপিরিয়েন্সের ভিডিও মোটামুটি তোমাদের শেয়ার করে দিয়েছি। তো আমার এক্সপিরিয়েন্স সত্যিই বলছি দুর্দান্ত লেগেছে। ওনাদের বিহেভিয়ার, ফুড, ট্রাভেল, হোটেল সব মিলিয়ে মোটামুটি একদম বাজেট ফ্রেন্ডলি। আমার তরফ থেকে স্বাতি ট্যুরস এন্ড ট্রাভেলস কে 8.5 আউট অফ 10 আমার পার্সোনাল রেটিং এটা। যারা এরকম বাজেট ফ্রেন্ডলি ট্রাভেলার খুঁজছো অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক আর কমেন্ট করতে একদম ভুলো না। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে। ততক্ষণে টাটা।